বিষয় নিয়েছি, আল্লাহর কি মায়া হয়। এই প্রশ্নটা করেছিলেন নূহ আলাইহিস সালাম। প্রভু তোমার কি মায়া হয় না? কি প্রশ্ন করছে? প্রভু তোমার কি মায়া হয় না? মহান আরশের মালিক কোরআনের মধ্যে তার পরিচয় দিচ্ছেন। আমি আজকে আলোচনার বিষয় সূরা আর-রহমানের কয়েকটি আয়াত পাঠ করেছি। আমার আল্লাহ কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। এখানে তো দয়ালু, দয়া লেখা। তারপরে আবার পরিচয় দিচ্ছেন আর-রহমান, পরম দয়ালু আল্লাহ। আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি তাকে ভাব প্রকাশ করতে শিখিয়েছেন। নূহ আলাইহিস সালাম কয়, ও প্রভু, হে রব, তোমার কি দয়া হয় না? এত সুন্দর করে জাহান সৃষ্টি করলাম, 6 দিনে তা কিয়ামত করে শেষ করে দিলাম। আমার সন্তান কেনানো আমার চোখের সামনে শেষ হইল। 40 জন নারী পুরুষ এই কিস্তির মধ্যে, আর সব তুমি ধ্বংস করে দিলা। ও প্রভু তোমার কি দয়া হয় না? আমার রব কয়, মুসা, তাহলে তুমি এক কাজ করো, 6টা মাস তুমি মাটির পাতিল বানাও। কি বানাও? মাটির পাতিল বানাও। বৃষ্টি থেকে রক্ষা করবা, রোদে শুকাইবা, 6 মাস লাগাইয়া মাটির পাতিল বানাইতে থাকো। কি কইছে? 6 মাস লাগাইয়া মাটির পাতিল বানাইতে থাকো। নূহ আলাইহিস সালাম সুন্দর করে 6 মাস লাগাইয়া সুন্দর সুন্দর কইরা প্রভুর আদেশ খুব সুন্দর করে মাটির পাতিল বানাতে লাগলেন। 6 মাস পর প্রভু আদেশ দিল, নূহ একটা লাঠি লও, একটা একটা করে সবগুলা পাতিল ভেঙে ফেলো। নূহ আলাইহিস সালাম প্রভুর আদেশ ভেঙে ফেললেন। রব কয়, প্রভু কয়, প্রতিপালক কয়, নূহ, 6 মাস লাগাইয়া যে মাটির পাতিল বানাইছো, তোমার কি দয়া হইছে না? নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহ হইছে তো, এত কষ্ট করে বানাইলাম, তুমি আমারে দিয়ে বানাইলা। আমার রব কয়, নূহ, তুমি তো এই মাটির পাতিল বানাইছো, এদেরকে হাত দাওনি, এই পাতিলকে তুমি পা দাওনি, এই পাতিলকে তুমি চোখ দাওনি, এই পাতিলকে তুমি কান দাওনি, এই পাতিলকে তুমি বুঝ শক্তি দাওনি, বলার শক্তি দাওনি। আমি তো মানুষ বানাইছি, বানাইয়া তার জ্ঞান দিছি, বুঝ শক্তি দিছি, পা দিছি হাঁটার জন্য, হাত দিছি ধরার জন্য, চোখ দিছি দেখার জন্য, জবান দিয়েছি বলার জন্য। তুমি তো বলেছ আমার বান্দাদের কাছে যত তুমি আমার কালাম নিয়ে যাও, তারা তাদের নিজ নিজ আঙ্গুল কানের মধ্যে ঢুকাইয়া দেয়, আমার কালাম শুনে না। আমি প্রভুকে এই জন্য কান দিয়েছি। এখনো দেখবেন আমরা যখন মাহফিল করি না, তারা টিভির ভলিউম বাড়াইয়া দেয়, তারা তাদের আড্ডার আওয়াজ জোরে জোরে করে আড্ডা দেয়। নূহ আলাইহিস সালামের যুগের, জাহেলিয়াত যুগের মতো। আমার আল্লাহ কয়, নূহ, তোমার কাছে তারা আসে না, এত সুন্দর পা দিয়েছি, যদি তুমি তাদের কাছে যাও, তারা অন্যদিকে চলে যায়। নূহ, তোমার কথা শুনে না, কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দেয়, তোমার কথার জবাব দেয় না। জবান দিয়েছি কত সুন্দর। নূহ, তুমি তো আমার পয়গম্বর, আমার বার্তা নিয়ে তাদের কাছে গিয়েছো। হাকিকতে আমি আল্লাহ গিয়েছি, এত সুন্দর কইরা বানাইলাম বান্দা। কি কয়? এত সুন্দর কইরা বানাইলাম বান্দা। খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন বলতেছে।
এত সুন্দর করে বানাইলাম বান্দা, বান্দা আমার কথা শুনে না, কান দিলাম আমি। তুমি মাটির পাতিল বানাইছো, এত মায়া হয়, আমার কেন মায়া হবে না? কিন্তু আমি তাদের আত্মাগুলা দূষিত কে, এই জন্য তাদেরকে মুক্ত করে দিছি, যেন তারা আর দূষিত না হয়। বলে না সুবহানাল্লাহ। এই জন্য বুঝতে হবে, আল্লাহ যখন কারো নাশ করতে চায়, কারো সর্বনাশ করতে চায় তার পাপের কারণে, তখন তারে আল্লাহ আলেমের পিছনে লাগাইয়া দেয়। কার পিছনে লাগে? সূরা ফাতিরের 28 নম্বর আয়াত। আমার আল্লাহ কয়, যারা আল্লাহকে সর্ব অবস্থায় সকল স্তরে ভয় করে তারাই হচ্ছে আলেম। আলেম শব্দের অর্থ হইছে জ্ঞানী, আলেম শব্দের অর্থ হইছে জ্ঞান। কি জ্ঞান? তাই বুঝতে হবে পরম দয়ালু আল্লাহ কত সুন্দর করে কয় আর রহমান, পরম দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি তাকে ভাব প্রকাশ করতে শিখিয়েছেন। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, সূর্য ও চন্দ্র নির্ধারিত কক্ষপথে অবতরণ করে। কি করে? কে সৃষ্টি করেছে? আল্লাহ। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, নক্ষত্ররাজি তৃণলতা ও তরুরাজি প্রণত হচ্ছে, সেজদা করছে। কি করছে? সেজদা করছে। আল্লাহ কিভাবে বলছে? ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং তুলাদণ্ড প্রচলিত করেছেন। কি করেছেন? আল্লাহ তাতগাউ ফিল মিজান, যেন তোমরা পরিমাণে বৃদ্ধি না করো, পরিমাপে বৃদ্ধি না করো। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, ন্যায্য ওজনের মাপ প্রতিষ্ঠিত করো এবং ওজন কম দিও না। কি করতে গেছে? ওজন কম দিও না। প্রথমে আল্লাহ দয়ালুর পরিচয় দিয়েছে, এরপরে যদি এগুলো মানে ন্যায্য ওজন প্রতিষ্ঠিত করে। ওজন বলতে কি? কারোর সাথে কথা বলতেছেন, সে আপনার সাথে রাগান্বিত ভাষাটা প্রাপ্য না, ওই জায়গায় ওজন মাপ দেন। এদের কথা কয় না, কিরে কথার মাপ কাটি আর লাইছে কাল লগে এমনি কথা কইতে বুঝুস না, হ্যাঁ কয় না এমনি? তা আমার আল্লাহ কইছে ওজন প্রতিষ্ঠিত কর। ব্যবসা করতেছেন, কাউরে কিছু দিচ্ছেন, বিক্রি করতেছেন, ওজন ঠিক রাখেন। কারো থেকে কোনো কিছু ক্রয় করতেছেন, ওজন ঠিক রাখেন। কারো সাথে ব্যবহার করতেছেন, কথোপকথন করতেছেন, ওজন ঠিক রাখেন। ওজনে ব্যতিক্রম করা যাবে না। কি করা যাবে না? ব্যতিক্রম করা যাবে না। এই আসমান জমিন আল্লাহর, মাথা উঁচু কইরা সিধা তাওয়াইলেন। হায় হায়, আল্লাহ কি আপনার দিকে তাকায় না? বান্দার উচিত সকল সময় মাথা অবনত রাখা। কি করা? মাথা অবনত রাখা। মুমিন বান্দা কখনো মাথা এভাবে উত্তোলন করে না। মুমিন বান্দার কাজ হচ্ছে সকল অবস্থায় মাথা নত করে রাখা। কি করে রাখা? মাথা নত করে রাখা। মুমিন বান্দার জন্য দুনিয়াটা জেলখানা স্বরূপ। কি স্বরূপ? জেলখানা স্বরূপ। আমার আল্লাহ বলতেছিলাম, আল্লাহ যদি কারো সর্বনাশ করতে চায় তার পাপের কারণে, কি কারণে? পাপের কারণে, তখন আলেমের পিছে লাগাইয়া দেয়। কার পিছে লাগায়? আলেমের পিছে। যারা আল্লাহর সকল অবস্থায় ভয় করে তার পিছে লাগাইয়া দেয়।
যারা আল্লাহরে সকল অবস্থায় ভয় করে তার পিছু লাগাইয়া দেয়। আর যখন কোন বান্দা আলেমের পিছু লাগে, আলেম যখন মনে কষ্ট পায়, আমার আল্লাহ তার প্রতিদান ওই নাখাস্তা বান্দাটারে দেয়। যখন নাখাস্তা বান্দা ক্ষতিগ্রস্ত হয়, তখন দোষে ওই আলেম রে। ওই আলেম না জানি আমারে কিছু খারাপ কিছু করছে, আমার আল্লাহ কয় বান্দা এবার তুই ঈমান হারাইলি। আমার কোন সৃষ্টি গায়রুল্লাহর কি কোনো কিছু করার ক্ষমতা আছে? আমি যদি না দেই, আমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান, বান্দা কোনো কিছু করার ক্ষমতা নাই। আমরা যখন আস্তাগফিরুল্লাহ করি না, জি, কোনো কিছু সমস্যা হইলে কই না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কই না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থ হইছে আমার কোনো শক্তি নাই আল্লাহর সাহায্য ছাড়া। আমার কোনো শক্তি নাই আল্লাহর সাহায্য ছাড়া। আমার দয়ালু নবী মায়ার নবী রাউফুর রহিম কয়, মান কালা, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া, ফাদাখালা জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জান্নাতে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, নাই নাই নাই, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির কাছে তাফসীর জালালাইনের তাফসীরকারক জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি যে ইলম পাস করে, ইলম পাস করতে গেলে তাফসীর জালালাইনের ডিগ্রিটা অর্জন কইরা তাফসীর জালালাইন পড়া ইলম পাস করতে হয়। এই তাফসীর জালালাইনের তাফসীরকারক মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি পীর শামসুত তাবরিজ কাছে রূপনগরে কয় যায়া কয়, জালালউদ্দিন আমারে লা ইলাহা ইল্লাল্লাহর তাফসীরটা শোনাও, তুমি তো বড় তাফসীরকারক, তুমি তো ওটার বোঝা অনেক কিতাব তুমি পড়েছো, তোমার অনেক ইলম, আমারে লা ইলাহা ইল্লাল্লাহর তাফসীরটা শোনাও। জালালউদ্দিন রুমি কয়, এটা একটা ব্যাপার নেই, আমার মাদ্রাসার সবচেয়ে ছোট হুজুর যে আছে তার কাছে যান, না তুমি শোনো। মাওলানা জালালউদ্দিন রুমি কয়, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। শামসুত তাবরিজি কয় হইছে না? কয় পাগল। শামসুত তাবরিজি পাগল সরতে থাকতো তো, কয় পাগল। সবাই এরকম জানতেছে হইছে না, মানে কয় না হইছে না, প্র্যাকটিক্যাল দেখাও। কি করো? প্র্যাকটিক্যাল দেখাও। পাগল তোমার কাছে শিখতে হবে, কয় আইও আমি শিখাই। তখন কইল, আমার সাথে বলো আমি তাফসীর করি। শামসুত তাবরিজি যখন গেলেন হাকিকতের সাগরে, জ্ঞানের সাগরে, আত্মার জগতে, মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাথে বলতেছেন, লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই। যখন এই কথা বললেন গো, রুমি দেখে রুমি নিজেও নাই, নাই নাই নাই, কিছু নাই। শামসুত তাবরিজও নাই, জালালউদ্দিন রুমিও নাই, এই বিশ্ব জগৎ ব্রহ্মাণ্ড কোনো কিছু নাই, নাই নাই নাই, লা মুকামে চলে গেছে রুমি রাহমাতুল্লাহ আলাইহি। যখন বলেন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কিছু নাই, আর কোনো কিছুর অস্তিত্ব নাই। লা ইলাহা ইল্লাল্লাহ